এবার আসি মূল ঘটনায়। ঢালিউডের রূপালী জগতের এক ঝলক তারা হয়ে উদিত হয়েছিলেন সালমান শাহ। তার চোখে ছিল স্বপ্ন, কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, আর হৃদয়ে ছিল কোটি দর্শকের ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসার নায়ক একদিন হঠাৎ করে হারিয়ে গেলেন। তাকে মৃত অবস্থায় পাওয়া গেল তার নিজের ঘরে। শরীর ঝুলন্ত, মুখে নিস্তব্ধতা, আর ঘরের কোণে পড়েছিল এক শোকবহ স্মৃতি। তবে কি সত্যিই এটা ছিল আত্মহত্যা? সেদিনও তিনি ছিলেন এফডিসিতে, প্রেম পিয়াসী সিনেমার ডাবিং করছিলেন। কিন্তু হঠাৎ স্ত্রী সামিরার ফোনে সবকিছু ফেলে ফিরে গেলেন বাসায়। ডাবিং শেষ না করেই কেন ফিরে গেলেন? কি এমন ঘটেছিল যে তিনি বাধ্য হলেন ফিরে যেতে? আর সেদিনই ঘটল সেই ভয়াবহ ঘটনা। ঘটনার পর থেকে সামিরার আচরণ ঘিরে রহস্য বেড়েই চলেছে। পত্রিকায় একরকম বক্তব্য, পুলিশের কাছে আরেক রকম। কেন তিনি সালমানের বাবাকে বলেছিলেন ডোন্ট টাচ হিম? প্রশ্ন উঠেছিল একটা জীবন্ত মানুষ সালমান শাহ সামিরার কাছ থেকে বেডরুমে গিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করলো, আর সামিরা টেরও পেল না। এ কেমন কথা? কারণ কোনো মানুষ ফাঁস দিয়ে মারা যাওয়ার আগে ফাঁসিতে ঝুলার পর একবার চিৎকার দিয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, সামিরা এতটাই অচেতন অবস্থায় ছিল যে সে কিছুই বুঝতে পারল না, নাকি সবই ছিল পূর্ব পরিকল্পিত? বাংলাদেশের কোটি সিনে দর্শকের হৃদয়ে আজও সেই প্রশ্ন ঘুরে ফিরে। সালমান শাহ কি আত্মহত্যা করেছিল, নাকি তাকে হত্যা করা হয়েছিল? পুরো ঘটনা যেন এক চলচ্চিত্রের চেয়েও বেশি রহস্যময়। আর এই রহস্যর কেন্দ্রে আজও রয়েছে এক নারী, সামিরা। এই প্রশ্নগুলোর উত্তর কি কোনোদিন পাওয়া যাবে, নাকি সালমান শাহর মৃত্যু এক অমীমাংসিত কাহিনী হিসেবেই থেকে যাবে চিরকাল? বলবো শত